পিতাকে প্রণাম করবে, পিতৃদেব ভব, বিদ্যালয়ে এসে আচার্যকে প্রণাম করবে, আচার্য দেব ভব। স্বামীজি ওর সঙ্গে আরো যোগ করলেন, দরিদ্র দেব ভব, আরো আছে অতিথি দেব ভব। কেন? আমাদের যে বিষয়, জীবনের পথ চলার যে বিষয়, যেগুলো আমরা সঞ্চয় করতে, যেগুলোকে জীবনের ব্রত হিসেবে, যেগুলো জীবনের সংকল্প করলে আমরা এগিয়ে চলতে পারি। স্বামীজি এগুলো বলছেন যে এক লক্ষ্য হতে হবে। কি চাই? এক লক্ষ্য। এক লক্ষ্য গল্প আমরা সবাই শুনেছি। এক লক্ষ্য, দ্রোণাচার্য এক লক্ষ্যকে প্রত্যক্ষভাবে শিক্ষা দিল না, কিন্তু কি করলো? তার মূর্তি রচনা করে তার মধ্যে যে ভাবগুলোকে তিনি গ্রহণ করে আর তিনি কি করলেন? বিদ্যা চর্চা করতে শুরু করলেন। এবং করতে করতে কি হলো? করতে 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 সে একজন তীরন্দাজ হয়ে উঠল। একলব্যের মতো, স্বামীজি বলছেন নচিকেতার মতো আমাদের ছোট ছোট শিশুরা তারা বলে নচিকেতার মতো, ধ্রুবের মতো আমাদের জীবন গড়ে উঠবে। তারা গানের মধ্যে বলে, এই শুধু বলা শুধু না, আমাদের কি করতে হবে? এই যে বলতে 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 দিয়ে মাথা থেকে হৃদয়ে চুরিয়ে নেমে আসবে, আমাদের হৃদয়কে প্রসারিত হবে। স্বামীজি বলছেন জীবন মানে সম্প্রসারণ, আর সম্প্রসারণ হচ্ছে মৃত্যু। তাই আমাদের জীবনকে সম্প্রসারিত করবো না সংকুচিত করবো? প্রথমে যে কথাটা বলেছিলাম আত্মার বৃদ্ধি, অর্থাৎ আমাদের যে বৃদ্ধি মানে বয়রি নয়, ভয় হস্যই, এক্সপ্যানশন। এই এক্সপ্যানশন সম্প্রসারণ হচ্ছে জীবন। এই কথাগুলোকে স্বামীজি কথার মধ্যে, ভাবের মধ্যে রাখলেন। এই ভাবনাগুলো মহারাজের সন্ন্যাস জীবন, এই সন্ন্যাস জীবন আমাদের ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। আমাদের বৈদিক যুগে ব্রহ্মচর্য শিক্ষার পরে অনেকে কি করত? তারা জীবনকে সম্পূর্ণভাবে সমর্পণ করত। আবার কেউ বিদ্যালয়ের ঘরে গৃহস্থ আশ্রমে ফিরে যেত। মহারাজ সন্ন্যাস জীবন মানে হচ্ছে সৎভাবে ন্যাস করা, ন্যাস মানে জীবন যাপন। আমাদের জীবন আদবময় হয়ে উঠুক, আনন্দময় হয়ে উঠুক। কিছুদিন আগে আমরা দুর্গা পূজার পরে দীপালো বাড়িতে বাড়িতে আলো জ্বালিয়েছি। আমাদের গুরু গুরুদের সবাই বলি আসতো মা সৎকামায়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতময়, আদিনাথময়। আমাদের অসত্যকে সত্যে, অন্ধকার থেকে আলো, মৃত্যু থেকে অমৃত পথে যাওয়া। আর এই ভাবনাগুলো সব আমার মধ্যে আছে। ঠাকুর বলছেন, স্বামীজি বলছেন অনন্ত শক্তি তোমার মধ্যে, তুমি অনন্তের অধিকারী। সুতরাং এই অনন্তের জন্য কি করতে হবে? বারবার বারবার দাস। আমরা যা করছি, আমরা যা পড়ছি, আমরা যা জানছি, আমরা যা শুনছি, সেই শোনাটাকে মননে মনন থেকে কিন্তু আসে। আর সেক্ষেত্রেও থাকতে সুন্দর উদাহরণ আছে। আর ঝিনুক ছাতি করতে জল দেয়, ঝিনুকের মধ্যে পড়ে, আর ঝিনুক সেই মুখবন্ধ করে হয় সমুদ্রের গভীরে চলে যায় এবং তার থেকে কি হয়? তার থেকে মুক্ত হয়। তেমনি ভাবে আমরা যা কিছু শুনতাম আর মহারাজের
গৌরবময় অধ্যায় যথাযথভাবে আমাদের তৈরি হয়নি, সেই পাঠ তার হয়। তাই সেই বিভিন্ন যে কটি স্কুলে বিদ্যালয়ে যে পাঠদান হচ্ছে, শিক্ষাদান হচ্ছে, সেগুলোর মধ্য দিয়ে ভালোগুলো ভাবনায় আর মানে জ্ঞান অত থাকে, যে প্রভা জ্ঞান শক্তি চেতনায় সেই জ্ঞানের মধ্যে যে অত থাকে, সেই হচ্ছে ভারতীয় অনুভূতি। আমরা সেই আনন্দময় জীবনে প্রবেশ করতে চাই। আমাদের মহারাজ আমাদের কাছে পূজনীয়, আমাদের কাছে জীবনের ধ্যেয়। স্বামীজি যে কথা বলেছেন, সেই ভাবনাকে সামনে রেখে সুন্দর আলোকমালায় তিনি আমাদের কাছে উপস্থাপন করলেন। তাই আজকের দিন 8ই আগস্ট 2024 এই জায়গাটা একটা তীর্থক্ষেত্র পরিণত হলো, একটা পবিত্র স্থানে পরিণত হলো। এই যে কথা বলেছেন তার যে সুন্দর বাক্যগুলি এখানে উজ্জ্বলিত হবে। আর আমি আগ্রহ করব সেই ভাবনাগুলো আমাদের হৃদয়ের মধ্যে সর্বদা উজ্জ্বলিত হোক। আপনাদের জীবন অন্নময় জীবন থেকে আনন্দময় জীবনের উত্তরণ ঘটুক এবং আমাদের জীবনের ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, আমাদের তার জন্য প্রথম ধর্ম, আমরা সেই গুণগুলো যেন অর্জন করতে পারি, আমরা যেন সেগুলোকে গ্রহণ করতে পারি, আমাদের জীবনে এগিয়ে চলতে পারি। এই বলে সকলের কাছে আমি সমাপ্তি কাটছি। সর্বে সুখিনঃ সন্তু, সর্বে